নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন নির্ধারিত সময়ের প্রায় ৩ সপ্তাহ আগেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হয়েছে। প্রতিবেদনে নতুন বেতন কাঠামোর সুপারিশের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বুধবার ২১ জানুয়ারি বিকেলে জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের বেতন কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি তুলে দেয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বেতন কাঠামো সংস্কারের পাশাপাশি প্রশাসনিক ও কল্যাণমূলক নানা দিক এতে গুরুত্ব পেয়েছে। প্রতিবেদনে প্রস্তাবিত নতুন উদ্যোগগুলোর মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু, পেনশন ব্যবস্থার আধুনিকীকরণ, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন, পৃথক সার্ভিস কমিশন গঠন, তেল গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস, বিভিন্ন দপ্তরের ভাতা পর্যালোচনায় কমিটি গঠন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানব সম্পদ উন্নয়ন। এছাড়া কমিশন সরকারি কর্মচারীদের জন্য মোট ২০টি বেতন স্কেল সুপারিশ করেছে। এতে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। কমিশন প্রধান বলেন, গত এক দশকে বৈশ্বিক ও দেশীয় অর্থনীতির প্রায় সব সূচকে বড় ধরনের পরিবর্তন এসেছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য উল্লেখযোগ্য হারে বেড়েছে। সময়োপযোগী বেতন কাঠামো না থাকায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ ক্রমশ কঠিন হয়ে উঠেছে। এ সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ কমিশনের পুনর্কালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। শফেল মাওলা, কালের কণ্ঠ।